মধ্য এশিয়ার এমন একটি দেশ কল্পনা করুন যেখানে বিশাল মরুভূমির মাঝখানে বছরের পর বছর ধরে আগুন জ্বলছে, যেখানে রাজধানীর অসংখ্য ভবন সাদা মার্বেলে মোড়ানো, অথচ অনেক সময় রাস্তার মানুষের উপস্থিতি অস্বাভাবিকভাবে কম মনে হয়। আর এমন একটি দেশ যেখানে ইন্টারনেট ও তথ্যের উপর রয়েছে কঠোর নিয়ন্ত্রণ। দেশটির নাম তুর্কমেনিস্তান। বাইরের পৃথিবীর কাছে এটি শুধু একটি দেশ নয়, এটি যেন মধ্য এশিয়ার একটি বন্ধ দরজা। কিন্তু সেই দরজার ভেতরে আসলে কি আছে, সেই সব রহস্য আজকে উন্মোচন করব আজকের এই ডকুমেন্টারিতে। তুর্কমেনিস্তান মধ্য এশিয়ায় অবস্থিত। দেশটির বিশাল অংশ জুড়ে রয়েছে কারাকুম ডেজার্ট, এক বিশাল বালুর মরুভূমি। কিন্তু এই মরুভূমির নিচে রয়েছে প্রচুর প্রাকৃতিক গ্যাস, আর এই গ্যাসই একদিন তুর্কমেনিস্তানের সবচেয়ে বিখ্যাত রহস্যের জন্ম দেয়। তবে তার আগে চলুন যাই দেশটির রাজধানী। আর এই দেশটির রাজধানী হচ্ছে আশগাবাদ। দূর থেকে আশগাবাদকে দেখলে মনে হতে পারে এটি কোনো ভবিষ্যৎ শহর। বিশাল সাদা ভবন, প্রশস্ত রাস্তা, স্মৃতিস্তম্ভ আর ঝকঝকে স্থাপত্য। শহরটির একটি বিশাল বৈশিষ্ট্য হলো এর বিপুল পরিমাণে সাদা মার্বেলের স্থাপত্য। কিন্তু এই চকচকে শহরের বাহিরের চেহারার আড়ালে রয়েছে এমন একটি বাস্তবতা যা পর্যটকের চোখে সব সময় সহজ ধরা পড়ে না। তুর্কমেনিস্তানে তথ্য ও ইন্টারনেটের ওপর দীর্ঘদিন ধরে কঠোর নিয়ন্ত্রণ রয়েছে। 2026 সালেও দেশটিকে সীমিত ইন্টারনেটের অ্যাক্সেস ও শক্তিশালী সরকারি নিয়ন্ত্রণের জন্য বর্ণনা করা হচ্ছে। বিদেশিদের জন্য দেশটিতে ভ্রমণের নিয়ম সাধারণ পর্যটন গন্তব্যের মতো সহজ নয়। নির্দিষ্ট এলাকায় প্রবেশের জন্য বিশেষ অনুমতির প্রয়োজন হতে পারে। কিন্তু তুর্কমেনিস্তানের সবচেয়ে অবিশ্বাস্য গল্প শুরু হয় রাজধানী থেকে অনেক দূরে, দারভাজা নামের একটি মরুভূমির অঞ্চলে। 1971 সালে ভূতাত্ত্বিকরা এখানে প্রাকৃতিক গ্যাসের সন্ধানের খনন করেছিল। হঠাৎ মাটি ধসে পড়ে, তৈরি হয় একটি বিশাল গর্ত। সেখান থেকে বের হতে থাকে প্রাকৃতিক গ্যাস। গ্যাস ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে সেটিতে আগুন ধরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ধারণা ছিল গ্যাস দ্রুত শেষ হয়ে যাবে আর আগুন নিভে যাবে, কিন্তু ঘটনা সেভাবে শেষ হয়নি। গর্তটি মানুষের কাছে পরিচিত হয়ে ওঠে গেটস অফ হেল, নরকের দরজা নামে। তুর্কমেনিস্তানের সরকারি জ্বালানি সংক্রান্ত একটি প্রতিবেদনে ঘটনাটির সূচনা 1971 সালে বলে উল্লেখ করা হয়েছে এবং গর্তটি আকার আনুমানিক 60 মিটার ব্যাস ও 20 মিটার গভীর বলা হয়েছে। তবে সাম্প্রতিক রিপোর্টে দেখা গেছে গত কয়েক বছরে আগুনের তীব্রতা উল্লেখযোগ্যভাবে কমেছে। অর্থাৎ আজকের দরওয়াজাকে পুরানো ভিডিওর মতো একই মাত্রার আগুনে জ্বলতে দেখা নাও যেতে পারে। সবচেয়ে রহস্যময় বিষয় হলো এই আগুন কোনো প্রাকৃতিক আগ্নেয়গিরি ছিল না। এটি তৈরি হয়েছিল মানুষের গ্যাস অনুসন্ধানের একটি দুর্ঘটনা থেকে। একটি ভুল হিসাব, একটি ধসে পড়া ভূগর্ভস্থ গহ্বর, আর তার পরিণতিতে মরুভূমির মাঝখানে তৈরি হয় এমন একটি দৃশ্য যা দেখে মনে হয় পৃথিবীর ভেতর থেকে আগুন বেরিয়ে আসছে। দিনের বেলা এটি বিশাল এক অন্ধকার গর্ত, কিন্তু রাত নামলে চারপাশের অন্ধকারের মধ্যে আগুনের আলো পুরো দৃশ্যটিকে অন্য জগতের মতো করে তোলে। তুর্কমেনিস্তানের রহস্য শুধু দরওয়াজাতে শেষ নয়। একদিকে সাদা মার্বেলের বিশাল রাজধানী, অন্যদিকে অন্তহীন মরুভূমি, তার নিচে বিপুল প্রাকৃতিক গ্যাস, আর তার সঙ্গে দীর্ঘদিনের কঠোর তথ্য নিয়ন্ত্রণ। তবে এটাও মনে রাখা দরকার, তুর্কমেনিস্তান পুরোপুরি নিষিদ্ধ দেশ নয়। বিদেশিরা সেখানে ভ্রমণ করতে পারেন এবং সাম্প্রতিক বছরগুলোতে পর্যটন সহজ করা কিছুটা উদ্যোগও নেওয়া হয়েছে। 2025 সালে দেশটি ই ভিসা চালুর জন্য আইন গ্রহণ করেছিল। তবু পৃথিবীর অন্যতম কম পরিচিত ও কম খোলা দেশগুলোর একটি হিসেবে তুর্কমেনিস্তান এখনো মানুষের কৌতূহল ধরে রেখেছে। মরুভূমির নিচে লুকিয়ে থাকা গ্যাস, একটি রহস্যময় গর্ত, সাদা মার্বেলের অদ্ভুত সুন্দর রাজধানী, আর বাইরের পৃথিবীর জন্য সীমিত তথ্য প্রবাহ। তুর্কমেনিস্তান যেন এমন একটি দেশ যার অর্ধেক গল্প আমরা দেখতে পাই আর বাকি অর্ধেক এখনো বন্ধ দরজার ওপারে। আর হয়তো এ কারণেই প্রশ্নটা থেকেই যায়, এই বন্ধ দরজার ওপারে তুর্কমেনিস্তানের আরো কত অজানা গল্প লুকিয়ে আছে কি? যদি আজকের এই ডকুমেন্টারি ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এমন রহস্যময় ডকুমেন্টারি পাবলিশ করার সাথে সাথে আপনার সামনে সর্বপ্রথমে চলে যায়।